ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যের 7টি জেলায় আগাম দুর্যোগের হুঁশিয়ারি। বৃহস্পতিবার থেকে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গে। আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তার প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। আচমকা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণ চীন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার কিছু অংশ উত্তর বঙ্গোপসাগরে তৈরি করছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের কথা যদি সত্যি হয়, তাহলে ঘোর দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ইতিমধ্যে রাজ্যে 7টি জেলাকে সতর্ক করছে নবান্ন। আজ আগেভাগে এই সকল জেলাগুলিকে সতর্ক করেছেন। আবহাওয়া দপ্তর বলছেন, উইফার অংশ মিশে থাকার জন্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত হবে অত্যন্ত শক্তিশালী। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। নিম্নচাপের কারণে সমুদ্র থাকবে উত্তাল, সেই সঙ্গে হবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী রবিবার 24শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছেন। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। প্লাবিত এলাকাগুলিতে নতুন করে বন্যা দেখার আশঙ্কা করছে রাজ্য। এই পরিস্থিতিতে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম জেলার জেলাশাসকের আগাম সতর্ক করছেন মুখ্য সচিব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরকে কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রতিটি জেলার জেলাশাসককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই দুই দপ্তরকেই। বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েই চলবে রবিবার পর্যন্ত, যদিও আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে উপরে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি দু একটি জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা সব জেলাতেই রয়েছে। সেই সঙ্গে বইবে 30 থেকে 40 কিমি বেগে হাওয়া। কয়েকদিনের রোদ ঝলমলে আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি, আবার দুর্যোগের মেঘ বঙ্গের আকাশে। কলকাতা আকাশে ঘন ঘোর বর্ষার পূর্বাভাস। এই অবস্থায় আবহাওয়া দপ্তর দুর্যোগের কথাই শোনালো। তবে প্রশ্ন হচ্ছে, তবে কি স্বস্তি পাওয়া যাবে? তার কোনো উত্তর দেয়নি হাওয়া অফিস। কয়েকদিন রোদ ঝলমলে আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি, আবার দুর্যোগের মেঘ বঙ্গের আকাশে। কলকাতার আকাশে ঘন ঘোর বর্ষার পূর্বাভাস। মৌসুমী বায়ু জোরদার প্রভাব এখন রয়েছে ফিরোজপুর, কর্নাল, মিরাট, বারাণসী, জামশেদপুর, দীঘার ওপর। তার সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, যার কারণে প্রচুর জলীয় বাষ্প এবং প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে 24 থেকে 28শে জুলাই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে শুক্রবারও। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেমি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায়। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টি নিয়ে হাজির বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 24শে জুলাই থেকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় নামতে পারে অঝড় বৃষ্টি। ইতিমধ্যে বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর বুলেটিন জানানো হয়েছে,
আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল লক্ষ্য করা যাবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার 24শে জুলাই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন দেখা যাবে। 25শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23-24 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে, তবে 25শে জুলাই থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। সতর্কতার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 25শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু জমিতে জল জমে গেলেও সমস্যা হতে পারে, তবে বর্ষাকালীন ফসলের জন্য বৃষ্টি উপকারী হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে